बनाया আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আপনারা যে ভিডিওটি দেখলেন, সো এগুলো ভিডিও বর্তমান টিকটক লাইকে অনেক ভাইরাল, অনেক জনপ্রিয়। সো আপনারা চাইলে এরকম ভিডিও এডিট করতে পারবেন। সো এগুলো ভিডিও আপলোড করলে অনেক ভাইরাল হচ্ছে। সো আপনারা চাইলে এরকম ভিডিও এডিট করতে পারবেন। সো এইরকম ভিডিও এডিট করতে গেলে আপনাকে মাত্র 60টি ফটো লাগবে। সো আপনার পছন্দের যে কোনো 60টি ফটো দিয়ে আপনারা এরকম ভিডিও এডিট করে ফেলতে পারবেন। সো আর একটি অ্যাপ দিয়ে এডিট করতে পারবেন। সো অ্যাপটির নাম হলো ক্যাপকাট অ্যাপ। সো আপনাদের কাছে যদি ক্যাপকাট অ্যাপটি না থাকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনারা এরকম ভিডিও এডিট করে ফেলতে পারবেন। সো গাইস, চলেন যাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটি না করলেই নয়। সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে থাকা বিল নোটিফিকেশনটি অল করে দিন। সো গাইস, চলেন যাই ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপ। সো আপনারা ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আমার কাছে আছে, আমি ওপেন করে নিতেছি। সো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো আমি ওপেন করতেছি। সো ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারিতে নিয়ে আসার পরে আপনারা একটি 3 সেকেন্ডের ভিডিও ক্লিক অ্যাড করে নেবেন। সো সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো অবশ্যই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার কাছে আছে, আমি অ্যাড করে নিতেছি। সো আপনারা ওখানে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে অ্যাড করে নেবেন। সো আমি 3 সেকেন্ডের একটি ভিডিও ক্লিক অ্যাড করে নিতেছি। সো এখানে লাস্টের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট ওয়াটারমার্ক। সো এটি আমাদের কোনো প্রয়োজন নেই। সো এটি আমরা ডিলিট করে ফেলবো ফার্স্ট অফ অল। সো ডিলিট করে দিলাম। সো ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। সো প্লাস আইকনে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করবো। এখানে আপনাদের ফটোসে ক্লিক করবো। সো ফটোসে ক্লিক করবো, আপনাদের পছন্দের যে কোনো 60টি ফটো আপনারা সিলেক্ট করে নেবেন। সো আপনারা আপনাদের মতন পছন্দ করে আপনারা 60টি ফটো সিলেক্ট করে নেবেন। সো আমার পছন্দের আমি 60টি ফটো সিলেক্ট করে নিতেছি। সো আমি 60টি ফটো সিলেক্ট করা শেষ। সো আমরা ফটোগুলা একটু ফুল স্ক্রিন করে নেব। সো আপনারা যদি ফুল স্ক্রিন করা না থাকে, সো অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। সো আমার প্রতিটি ফটোই ফুল স্ক্রিন করা নাই। সো আমি ফুল স্ক্রিন করে নিতেছি। সো আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। সো গাইস, ফুল স্ক্রিন করা শেষ মোটামুটি। সো আপনারা ওইভাবে ফুল স্ক্রিন করে নেবেন। সো ফুল স্ক্রিন করার পর এখানে আমরা প্রতিটি ফটোর মাপ রাখবো হলো 1.4 সেকেন্ড। সো আপনারা প্রতিটি ফটোর মাপ রাখবেন হলো 1.4 সেকেন্ড। সো একটু কম বেশি করা যাবে না। সো প্রতিটি ফটোর মাপ রাখবেন হলো 1.4 সেকেন্ড। এইভাবে প্রতিটি ফটো আপনারা মাপ করে নেবেন 1.4 সেকেন্ড। অলরাইট গাইস, সো আমাদের প্রতিটি ফটোর মাপ 1.4 সেকেন্ড করে নেওয়া শেষ। সো এবার আমরা একটি মিউজিক অ্যাড করবো। সো সেই মিউজিকটির লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এটি একটি ভিডিও থেকে আমরা এক্সট্রাক্ট করবো। সো সেটিও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। সো অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অডিও। সো অ্যাড অডিওতে ক্লিক করবেন। অ্যাড অডিওতে ক্লিক করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্টেড। সো এক্সট্রাক্টে ক্লিক করবেন। সো এক্সট্রাক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। সো গ্যালারিতে আনার পরে আপনারা যে ভিডিও ক্লিকটি থেকে অডিওটি নেবেন, সো সেই ভিডিও ক্লিকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করে দেওয়ার পরে আমাদের ভিডিও ক্লিকটি অ্যাড হয়ে গেছে। সো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর সামনের দিকে একটি মাইনাস চিহ্নের উপর ক্লিক করবো। সো মাইনাস চিহ্নের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা। সো ক্যামেরাতে ক্লিক করবো। ক্যামেরাতে ক্লিক করার পরে একটু স্ক্রল করবো। সো একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন আপনারা পুল আউট। সো আপনারা পুল আউটটি চুজ করে নেবেন। সো আমি পুল আউটটি নিয়ে নিতেছি। সো এই পুল আউটটি করার পরে এখানে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই টু অল। সো আপনারা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। সো অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে সবগুলো অ্যাপ্লাই টু অল হয়ে যাবে। সো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক। সো টিক মার্কে ক্লিক করে দেবো। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন যে এটি হয়ে গেছে। সো এবার আমরা ভিডিওতে অ্যানিমেশন অ্যাড করবো। সো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা ভিডিও লেয়ার উপর ক্লিক করবো। সো ভিডিও লেয়ার উপর ক্লিক করবো। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন। সো অ্যানিমেশনে ক্লিক করবো। সো অ্যানিমেশনে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন যে লাস্টের দিকে কম্বোতে ক্লিক করবো। সো কম্বোতে ক্লিক করার পরে আমরা ডিস্ট্রয়েক রাইট নামে ইফেক্টটি আমরা ইউজ করবো। সো এটি আমরা একটি ইফেক্ট ইউজ করবো। একটি ইফেক্ট সো প্রতিটি ফটোতে একটি ইফেক্ট দেবেন।
অলরাইট গাইস, সো আমাদের প্রতিটি এফেক্ট লাগা সম্পন্ন হয়ে গেছে। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক, সো টিক মার্কে ক্লিক করে দিবেন। সো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এবার আমি আপনাদের ভিডিওটি একটু প্লে করে দেখাচ্ছি। অলরাইট গাইস, সো আমাদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো এবার আমরা একটি ইফেক্ট ইউজ করবো। সো ইফেক্ট ইউজ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভার লেয়ার। সো ওভার লেয়ারে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ওভার লেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও। সো ভিডিওতে ক্লিক করবেন। সো ভিডিওটি ক্লিক করার পরে এখানে আপনারা একটা ইফেক্ট পেয়ে যাবেন। সো সেই ইফেক্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একবার ফটোর সমান করে কাটিয়ে নেব। সো কাটিয়ে নেওয়ার জন্য এখানে ফটোর সামনে একবার সুন্দরভাবে করে রাখবো। সো করে রাখার পরে এখানে আমরা বাড়তি অংশটুকু কেটে নেব। সো কেটে নেওয়ার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছেন যে স্লাইডে ক্লিক করবো। স্লাইডে ক্লিক করে সামনেরটুকু ডিলিট করে ফেলবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট। সো ডিলিটে ক্লিক করে দেবো। সো ডিলিটে ক্লিক করার পর আমরা আবার ভিডিওর পিছন দিকে চলে আসবো। সো পিছন দিকে চলে আসার পর এখানে আমরা লাস্টের দিকেও ডিলিট করে ফেলবো। সো এইভাবে আপনারা ডিলিট করে ফেলবেন। সো ডিলিট করে ফেলার জন্য ডিলিট করে ফেলার পরে তারপর আমরা এটি একটু ফুল স্ক্রিন করে দেবো। সো ফুল স্ক্রিন করার পরে এখানে নিচের দিকে দেখবেন স্প্লাইস, ও স্প্লাইসে ক্লিক করবো। স্প্লাইসে ক্লিক করার পর এখানে ফিল্টারে ক্লিক করবো। সো ফিল্টারে ক্লিক করবো, এখানে চেক মার্ক করে দেবো। সো আমি আবারও আরেকবার প্লে করে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। সো এবং ইফেক্টটিও অনেক সুন্দরভাবে সুন্দর দেখাচ্ছে। সো আপনারা একটু সময় নিয়ে এডিট করবেন। সো আপনারা তাহলে অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন। সো আমি আপনাদের বোঝানোর জন্য শর্ট টাইমে এডিটটি শিখিয়ে দিলাম। সো আপনারা একটু সময় নিয়ে এডিট করবেন। সো অনেক সুন্দর এডিটিং হবে। সো গাইস, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। সো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা একটু দেখাই দিই। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন যেখানে 1080 করে দেবেন। 1080 করার পর এখানে 30 করে দেবেন। সো 30 করে দেওয়ার পর এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন। সো ডাউনলোডে ক্লিক করবেন। সো ডাউনলোডে ক্লিক করবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি কমেন্ট করবেন। সো লাইক কমেন্ট করলে অবশ্যই কী হয়, আমাদের নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। সো আপনারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দেবেন। সো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।